ভাই, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে আগুন লাগছে, আপনার কাছে কি মনে হয় এটা বিচ্ছিন্ন ঘটনা? এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। আমার কথাগুলো শুনতে খুবই খারাপ লাগতেছে, আমি জানি। হয়তো বলতে পারেন যে তুমি অ্যাডভান্স কিভাবে জানো। হ্যাঁ, এই যে আমার ভিডিওটি আপনারা একটু সেভ করে রাখবেন। কয়েকদিন পর আপনারা দেখবেন যে কেউ না কেউ আগুন লাগাই দিছে। ভাই, কেন কথাগুলো বলতেছি মন দিয়ে শুনলে বুঝতে পারবেন। এই যে গতকালকে কি হয়েছে, চট্টগ্রাম ইপিজেডে একটা পোশাক কারখানায় আগুন লাগাই দিছে। প্রায় 17 ঘন্টা পর্যন্ত আগুন জ্বলছে, পরে ধীরে 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 আগুন নিয়ন্ত্রণে আসছে। আজকে দেখেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কি হয়েছে, সেখানে আগুন লাগছে। গতকালকে আবার কি হয়েছে, গতকালকে জুলাই সনদ আন্দোলনের জন্য ছাত্রছাত্রীরা সহ অনেক শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে গেছে। তারা সংসদ ভবনের ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের ভিতরে ঢুকে গেছে, আন্দোলন করতেছে। এখন আপনার কাছে কি মনে হয় এটা বিচ্ছিন্ন ঘটনা? এটা কখনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই যে সামনে নির্বাচন আসতেছে, হয়তোবা নির্বাচনকে কেন্দ্র করে এই কাজগুলো হচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? কেউ না কেউ চাইতেছে বাংলাদেশে নির্বাচন না হোক, বাংলাদেশে একটা সরকার গঠন করুক, বাংলাদেশ সুশৃঙ্খলভাবে চলুক। এভাবে থাকলে হয়তোবা গভীর বিশ্বের কাছে বাংলাদেশের যে একটা মূল্যায়ন আছে, ধীরে 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 বাংলাদেশের মূল্যায়নটা হারাবে। তখন তাদের কাছে ভালো লাগবে, তারা দূর থেকে অট্টহাসি দেবে। কথা কি বুঝতে পেরেছেন? বা এই দেশটা আপনার, আমাদের সকলের। আমি চাই না যে আমার দেশের কোনো একটা জিনিস বিনা কারণে নষ্ট হয়ে যাক, আমার দেশের মান সম্মান বিনা কারণে চলে যাক। আপনি একবার চিন্তা করেন, এই যে পাসপোর্ট, বাংলাদেশের পাসপোর্ট আগে 100 নম্বরে ছিল সম্ভবত, এখন 110 নম্বরে না 12 নম্বরে নেমে আসছে। বুঝতে পারছেন? আমাদের দেশের মানুষকে অন্য অন্য দেশ এখন ভিসা দিতে চাচ্ছে না, এবং কি মালয়েশিয়াও কিন্তু ভিসা দিতে চাচ্ছে না। আপনি যদি সাধারণ নর্মাল একটা কান্ট্রি থেকে মালয়েশিয়াতে আসেন, আর যদি সেই দেশের নাগরিক হন, মালয়েশিয়া এয়ারপোর্ট আপনাকে জিজ্ঞাসাও করবে না যে হ্যাঁ আপনি কেন মালয়েশিয়াতে ঢুকছেন। অথচ বাংলাদেশের পাসপোর্ট দেখাইলে অনেক ক্ষেত্রে আপনার পাসপোর্ট মানে তারা রিজেক্ট করে দেয়, তারা আপনাকে মালয়েশিয়াতে ঢুকতে দেয় না। দেশের মান সম্মান এভাবে নষ্ট হচ্ছে, দেশের মান সম্মান এভাবে চলে যাচ্ছে। সবসময় এই দেশটাতে কিছু না কিছু ক্রাইসিস লেগেই থাকে। কেউ না কেউ এই দেশটাকে দূর থেকে শাসন করতে চায়। আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ কথাগুলো কেন বলতেছি। মানে এই দেশটার এখন মা বাবা নাই, এই দেশটার অভিভাবক নাই, আর অভিভাবক না থাকলে সবাই লুটফাট করে খেতে চায়। দেশটার অবস্থা হয়ে গেছে এখন এমনই। হ্যাঁ, আমি সত্যিই বলতেছি। মানে খুবই খারাপ লাগছে আজকে যখন দেখলাম যে আমার একটা দেশের বিমানবন্দর ধাউ ধাউ করে জ্বলতেছে। কেউ একজন যদি এই দেশটাতে বোম মারতো, তাহলে মনে হয় বুঝাইতে পারতাম তারা বোম মারার কারণে কিংবা হামলা করার কারণে এভাবে দাউ দাউ করে জ্বলতেছে। কিন্তু গুপ্ত হামলাগুলো হচ্ছে, আমার কাছে এটাই মনে হচ্ছে। নয়তো বা একটা বিমানবন্দরে কিভাবে এত নিরাপত্তা থাকা সত্ত্বেও এভাবে আগুন লেগে যেতে পারে, এই প্রশ্ন আজ বাংলাদেশের অনেক সচেতন নাগরিককে কুড়ে কুড়ে খাবে। আমার কাছেও খারাপ লাগছে, এই কারণে ভিডিওটি করতেছি। আল্লাহ হাফেজ।